সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই আমার নবীরে কি দিলেন? আল্লাহ ডাক দেয়া কয়, জানতে চাও নবীরে কি দিলাম? শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মূসা নবীর জালালি আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঈসা নবীর জামালি আমার নবীর মাঝে আছে নাকি নাই? তাহলে সব নবী এবং রাসূল মিলে যা আমার নবী যে একাইতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলে দিলাম মাওলা আপনি রব্বুল আলামিন, বুঝলাম। এবার বলে দেন আমার নবী কি? আল্লাহ তাবারক ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, আমি যত জায়গায় রব আর আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে মজা করে সবাই পড়েন দেখি। এই আয়াতটা এমন একটা মজা এটার ভিতরে আছে, পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। সবাই মজা করে আমরা পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, জানতে চেয়েছ আমার নবী কি? আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। নবী যে রহমত, এটার আরো প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কই, শুনো শুনো শুনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে সেই রহমত দেওয়া হয়েছে। লিনতা লাহুম, নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা বড় নরম। ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, সুবহানাল্লাহ বলবেন না? ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছে, এই বাচ্চা ছেলেরা বসো, আপনারা দেখেন না কেউ? এই বাচ্চাগুলো পড়বে তো এখান থেকে। এটা কি? এটা একটা লুকো ডাক দেয় না বাচ্চাগুলারে? আপনি নিচে বসেন, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। জি, ওকে ফাইন। মুরব্বী, এটার লেগে সবাই খুব প্যারেশান না? ঠিক আছে, হয়েছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এবার এবার আবার মনোযোগ, এবার মনোযোগ। নবীজি যখন আসলেন, নবীজি আহা, এরকম করলে তো বাবা আমি ওয়াজ করতে পারবো না। তো তোমরা এমন শুরু করছো কেন? এই ৫-৬টা ছেলে এমন করতেছে, আপনি দেখেন না? তোমরা এখানে এমন করতেছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হয়েছে তোমাদের? সরো এখান থেকে, সরো।
এই যে 4-5টা ছেলে এমন করতেছে, বিরক্ত করতেছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া। এটা কি কারবার আমি কিছু বুঝলাম না। জি ঠিক আছে, ঠিক আছে সুজন ভাই আসেন। এটা তো আপনারা খেয়াল করবেন তো, যার যার জায়গা থেকে শেষে একটু খেয়াল করা লাগে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। তাই নে, আমরা ১,৫০০ বছর আগে যে নবী এসেছেন, আমাদের নবী ছোট নবী না বড় নবী? তাহলে আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আফসোস কি জানেন, আমাদের নবীও বড়, আপনার নবীর উম্মত সেরা, কিন্তু আমাদের খাইচ্ছত বড় খারাপ, ঠিক কিনা কন? একবার যদি ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ আর ছাড়তে মন চায় না। আল্লাহর খেলা তো কঠিন খেলা, ধরে 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 না ধরলে আল্লাহ। এটার প্রমাণ 5ই আগস্ট পাওয়া গেছে নাকি যায় নাই? কতবার বোঝানো হলো যে এইভাবে ক্ষমতায় থাকা যায় না, কথা শোনানোই গেল না, কিন্তু আল্লাহর ধরা মন ধরা, রান্না করে ভাতগুলো খাইতে পারে না। এই হচ্ছে আল্লাহর ফায়সালা, ঠিক কিনা কন? মনে রাখা লাগবে, নবী যেমন সেরা, আমাদেরকে উম্মতদেরকে হতে হবে সেরা উম্মত। এই সেরা উম্মত হতে গেলে ঝামেলা আসবেই, টিটকারি আসবে, মস্কারা আসবে। ইসলামী আন্দোলনে যখন আপনি ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহর জমিনে যখন আল্লাহর দিন কায়েম করতে চাইবেন, সৎ লোকের শাসন আর আল্লাহর আইন যখন চাইবেন, মনে রাখবেন মামলা হামলা হবে, নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ইমান দেওয়া যাবে না। রাজা চুকে না সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। তাহলে এই জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া বাংলার মুসলমান কোনো আইন মানে না। এই ভবিষ্যতের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। সুতরাং আলেমরা জেগে উঠেছে, দাবাইয়া রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলে আমিন। তাহলে আমার নবীর মনটা কি নরম না গরম? সবাই বলেন, বুঝা শুনে বললেন, নরম না গরম? এই তো ভুল করলেন। আমি বলছিলাম মূসা নবীর জালালি, ঈসা নবীর জামালি, নবীর ভিতরে দুইটাই আছে। গরমের জায়গায় গরম, নরমের জায়গায় একসেটিয়া নরমও না, একসেটিয়া গরমও না। যেখানে যা দরকার আমার নবী সেইটা, ঠিক কিনা বলেন? এখন ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? তখন আমরা একেবারে চিকন কথায় চলে আসছি। এখন গভীর মনোযোগ দিয়ে না শুনলে আপনি বুঝবেন না। ওই জমানায় ১,৫০০ বছর আগে বংশাবলী মানুষ যারা, যেমন আমাদের দেশে এখন বংশ আছে, যেমন সুজন ভাই হলো লাট, সুজন ভাই কি লাট, তারপরে ভুইয়া আছে, চৌধুরী, সরকার, খনকার, ফ্যাসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, আছে না এরকম? কথা আছে না কি নাই? তাইলে এইরকম বংশ আছে। ওই জমানায়ও দামি দামি বংশ যারা, উমাইয়া, কুরাইশ, বনু হাসিম, বনু কেনান, বনু তামিম, সুবহানাল্লাহ কয় না? নবীর বংশ ছিল সবচেয়ে সেরা। এই বংশের নাম হলো কুরাইশ। কুরাইশ ভিতরে আবার অনেকগুলো ভাগ আছিল, নবীর ভাগটা হলো আরো সেরা, এটার নাম হলো বনু হাসিম। সুবহানাল্লাহ বলবেন না? ওই জমানায় যখন কোনো, খুব খেয়াল, ওই জমানায় যখন কোনো বাচ্চা কাচ্চা জন্ম নিত মায়ের ঘরে, বংশাবলী মানুষ যারা, তারা বুকের দুধ মায়েরা বাচ্চাকে খাওয়াইতো না। কথা কি বুঝছেন? বাচ্চা জন্ম নিলে বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াইতো না, যারা বংশাবলী মানুষ, যারা দামি মানুষ। তখন বাচ্চা খাবে কি? তৎকালীন জমানায় এখনো আছে, মক্কার পাশে একটা শহর আছে তায়েফ, কিয়েফ। এই তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, আইসা টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যাইতো, দুধ টুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যেত। সুবহানাল্লাহ বলবেন না?
আপনাদের কিশোরগঞ্জের যে রুটটা, যেই জায়গা থেকে পাকুন্দিয়ার থেকে আসছে, ওই জায়গাটার নাম কি? কটিয়াদি। আহা, সহজ কথা। কিশোরগঞ্জ রোড যেখান থেকে পাকুন্দিয়ার দিকে আসছে, এই জায়গাটার নাম কটিয়াদি না? তো মনে করেন এই পাকুন্দিয়াটা হইল মক্কা। পাকুন্দিয়া কি? আর ওই কটিয়াদি হইল মনে করেন তায়েফ। এখন এই নবীজি জন্মগ্রহণ করেছেন মক্কায়। তায়েফের মহিলারা আইসা ওই দুধ পান করানোর জন্য বাচ্চা নিয়ে যাইতো, দুধ পান করে আবার না টাকার বিনিময়ে দিয়া যেত। এখন নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে, তায়েফ থেকে একদল মহিলা, অর্থাৎ কটিয়াদি থেকে একদল মহিলা আসবে পাকুন্দিয়া মক্কায়। কথা কি বুঝে আসছে? আসবে কোত্থেকে? মা কথা কয় না, কোত্থেকে আসবে? আসবে কই? মক্কা, পাকুন্দিয়া মানে মক্কা। এখন কটিয়াদি থেকে যখন রওনা দিছে, কটিয়াদি থেকে আসার পরে একটা বাজার পরে 5 কিলোমিটার দূরে, এটার নাম কি? হ্যাঁ, মঠখোলা। এই মঠখোলা আসার পরে এখন পেছনের দিকে তাকাইয়া দেখে সব মহিলা আছে, একজন নাই। রওনা দিছে তো একদল, মঠখোলা এসে পিছনে ফিরে দেখে একজন নাই। একজন মহিলা ছিলেন, দেখে আই একজন তো নাই। কয় কে নাই? আমার লোকে তো ছিল। অনেক নাম তার নাম হইল হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? তখন মঠখোলা আইসা যখন দেখছে একজন নাই, তো সবাই মিল্লা বুদ্ধি করতেছে আমরা কি চলে যাব নাকি হালিমার জন্য দাঁড়াবো। তো সবাই কয় এক লগে রওনা দিছি, পাকুন্দিয়া যাব। মঠখোলা আইসা ও পিছনে পড়ে গেছে, একটু দাঁড়াই আমরা, ও আসো একসাথে নিয়ে যাব। এখন মঠখোলা অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, বারবার তাকাইতে আছে, হালিমার আর খবর নাই। সবাই চিন্তা করলো সন্ধ্যা হয়ে যাইতেছে, শীতের সন্ধ্যা, কোন সময় একেবারে সূর্য ডুবে যায়। ওইরা বংশাবলী মানুষের বাচ্চা, রাতের বেলা তারা দেয় না, না দেয়, চলো আমরা চলে যাই। সবাই আসছে পাকুন্দিয়া। পাকুন্দিয়া আইসা কে কমিশনার, তারপরে কে পৌর মেয়র, কে আপনার এমপি, কার বাড়ি 5 তালা, কে জাপান থাকে, কে আমেরিকা থাকে পয়সাওয়ালা, কে বড় ব্যবসায়ী, কার পেট্রোল পাম্পের মালিক, এরকম দেখা দেখা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে সব তায়েফের মহিলারা রওনা দিছে, ফেরত যাইতে আছে আপনার কটিয়াদির দিকে। যেই মাত্র কি নাম না মঠখোলা গেছে, গিয়ে দেখতেছে তারা যাইতে আছে আর হালিমা, কথা কয় না, তারা হালিমা ওই তুই মনে তারা কি হালিমা এই ক্রস করছে মঠ। হালিমা দেখে সবার কুলের ভিতরে একটা একটা বাচ্চা ওয়া 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 করে কান্দে। তা হালিমা কয় এই তোমরা কি বাচ্চা লইয়া পড়ছো? কয় তোমার লেগে বইয়া থাকবো, মঠখোলা তোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আসতাম না, তোর খবর নাই। বেতরামার খেয়ে একটা উঠ লইছত কই থেকে, এটা আগায় না এটা না কিচ্ছু না, এটা লইয়া আইসত কই থেকে, পেছনে পড়ে গেছ, আমরা সব বাচ্চা লই আইছি। হালিমা কয় আর বাচ্চা নাই? হালিমারে সব বান্ধবীরা কইতেছে একটা বাচ্চা আছে। কয়টা? কথা কয় না, কয়টা? একটা মাত্র বাচ্চা আছে, তবে বাচ্চাটার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা তো বাচ্চা আনি 2টা টাকার জন্য, তো যেই বাচ্চার বাপ নাই এ বাচ্চা আমরা কি করবো? এই জন্য আমরা খবরও নেই নাই, আমরা খুঁজও নেই নাই, আমরা আনিও নাই, আমরা সব ধনী ধনী বাচ্চাগুলো নিয়ে আসছি। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল খুব হিসাবি। হিসাবি হওয়া খারাপ না।